হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি সকলে ভালো আছো। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 মানে এইচএস 2022। তো অবশ্যই তোমাদের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা অনেকেই যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন চাইছিলে, আমি পুরো ফুল সিলেবাসের ওপর, মানে ফুল সিলেবাস বলবো না, রিডিউস সিলেবাসের ওপরে তোমাদের যে সাজেশনটা, ফুল সাজেশন যেটা আগে সম্পূর্ণ করতে পারিনি আগের ভিডিওতে। তো দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, সেটা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই সেই আগের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। ফার্স্ট চ্যাপ্টার লজিক গেট অ্যান্ড কম্বিনেশন লজিক সার্কিট, যেখানে 16 নাম্বার তোমরা এই চ্যাপ্টার থেকে পাবে। এই 16 নাম্বার চ্যাপ্টারের মানে 16 নাম্বার এই চ্যাপ্টার থেকে রয়েছে, এবং এসএ কিউ প্রশ্ন 4টে থাকবে, 4টে প্রশ্ন, এবং 7 নম্বরে একটা প্রশ্ন থাকবে। টোটাল এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আমি আলাদা করে দিয়ে দিয়েছি। 7 নম্বরের প্রশ্ন আসবে, কি কি আসতে পারে এর ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং এছাড়াও তোমাদের শর্ট টাইপ প্রশ্ন, যে শর্ট টাইপ যে কোশ্চেন আছে সেটা 1 নম্বরের হয়, 4টে প্রশ্ন আসবে, এর ভিতর থেকে আসবে। আমি পুরোটাই তোমাদের আগে ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। এবার যেটা এই ভিডিওতে ডিসকাস করব সেটা হচ্ছে নেটওয়ার্ক যে চ্যাপ্টারটা আছে তার উপরে ডিসকাশনটা হবে। তো এছাড়াও যে ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ 5টা আসবে, এসএকিউ 4টে, ডেসক্রিপটিভ 7 নম্বরের, টোটাল হচ্ছে 16 মার্কসের হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে 16 মার্কস। এবার চলে আসছি আমরা সেকেন্ড চ্যাপ্টার, নেটওয়ার্ক চ্যাপ্টার। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই নেটওয়ার্ক চ্যাপ্টার। দেখো, নেটওয়ার্ক চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে সব থেকে বেশি নাম্বার কিন্তু এই নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে আছে। 31 মার্কস, বুঝতে পারছো? 31 মার্কস মানে হচ্ছে 31 নাম্বার। তোমাদের 70-এর পরীক্ষা, 70-এর মধ্যে 31 নাম্বার একটা চ্যাপ্টার থেকে আছে, বুঝতে পারছো? সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে শর্ট টাইপ কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে 9টা আসবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এখানে টোটাল কতগুলো এমসিকিউ আসবে সেটা আমি লিখে দিয়েছি। আমার এখানে লেখা আছে এমসিকিউ হচ্ছে 8টা আসবে, এসএকিউ 9টা, ডেসক্রিপটিভ 2টো আসবে 7 নম্বরের। টোটাল হচ্ছে 31 নম্বরের প্রশ্ন হবে। তো তোমরা দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে, আমি আলাদা করে আমি লিখেছি। দেখো, শর্ট টাইপ কোশ্চেন যেটা নেটওয়ার্ক থেকে আসবে, মানে নেটওয়ার্ক চ্যাপ্টারের 2টো অংশ হয়, বা 2টো না 3টে অংশ হয়। একটা হচ্ছে নেটওয়ার্ক, আর একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে ইন্টারনেট। আমি এখানে নেটওয়ার্ক আর হচ্ছে ইন্টারনেট একসাথে আমি শর্ট টাইপ কোশ্চেন এখানে দিয়েছি, আর এইচটিএমএল এর কোশ্চেনটা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি, উদাহরণ দাও, অথবা ইউআরএল বলতে কি বোঝো, ফাইবার অপটিক কেবিলের 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা হাব ও রিপিটারের মধ্যে পার্থক্য লেখো, ডায়াল আপ কানেকশন ও লিস লাইন কানেকশনের মধ্যে পার্থক্য লেখো, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, মডেমের কাজ লেখো, গেটওয়ে, রাউটার, ব্রিজ, যে কোনো একটি মানে আসতে পারে তোমাদের এই নেটওয়ার্ক যে ডিভাইস আছে এর কাজ আসতে পারে। ইউআরএল এর গঠন, দেখো ইউআরএল বলতে কি বোঝো একটা প্রশ্ন আসতে পারে, আর আরেকটা প্রশ্ন আসতে পারে ইউআরএল এর গঠন লেখো। এছাড়া ব্যান্ডউইথ কাকে বলে, ডিএনএস কাকে বলে, বড রেট কাকে বলে, মাইক্রোওয়েভ তরঙ্গ কাকে বলে, ইমেলের সিসি এবং বিসিসি অপশানের মধ্যে পার্থক্য লেখো, রিং টপোলজির সুবিধা লেখো, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য লেখো, ডাব্লিউডাব্লিউডাব্লিউ কাকে বলে, এইচটিটিপির কাজ লেখো, ক্লায়েন্ট ও সার্ভার কাকে বলে, ওয়ার্কস্টেশন কাকে বলে, ল্যান ও ম্যানের মধ্যে পার্থক্য লেখো, ফুল ডুপ্লেক্স মোড বলতে কি বোঝো, চ্যানেল ক্যাপাসিটি বলতে কি বোঝো, রেডিও ওয়েভ বলতে কি বোঝো, অথবা ইনফ্রারেড ওয়েভ বলতে কি বোঝো। এছাড়াও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে কি বোঝো, ইমেল বলতে কি বোঝো। তো দেখো, তোমাদের বেশিরভাগ প্রশ্নগুলো তোমরা এখান থেকেই পাবে। আমি মানে যে কটা প্রশ্ন মনে হয়েছে ইম্পর্টেন্ট আছে সেই কটা প্রশ্ন আমি এখানে দিয়েছি। মোটামুটি দেখতে পাচ্ছ আমার 30টা মতো প্রশ্ন অথবা সহ রয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে কি বোঝো, ইমেল বলতে কি বোঝো, দুটি গাইডেড মিডিয়ার উদাহরণ দাও, রিং টপোলজি স্টার টপোলজির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এখানে রিং টপোলজির সুবিধা দেওয়া আছে, সুবিধা অথবা অসুবিধা আসতে পারে। এখানে রিং টপোলজি ও স্টার টপোলজির মধ্যে পার্থক্য দিয়েছি। প্যাকেট সার্কিট ও প্যাকেট সুইচিংয়ের মধ্যে পার্থক্য লেখো। ব্রিজ ও রিপিটারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দুটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। আপলিঙ্ক ডাউনলিঙ্ক কাকে বলে, অথবা সুইচিং কত প্রকার ও কী কী। ওয়েব ব্রাউজার কাকে বলে উদাহরণ দাও। 196.126.2.5 মানে হচ্ছে এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস কোন ক্লাসের অন্তর্গত। তো অবশ্যই তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। কোয়েক্সিয়াল কেবিল ও ফাইবার অপটিক কেবিলের মধ্যে পার্থক্য লেখো। তারপরে হচ্ছে অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা কোন তরঙ্গে ব্যবহৃত হয়, রেডিও ওয়েভে। স্যাটেলাইট কমিউনিকেশন কি, কম্পিউটার ভাইরাস কি, বেসব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখো। ডেডিকেটেড সার্ভার ও নন ডেডিকেটেড সার্ভারের মধ্যে পার্থক্য লেখো। পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক কি, ইমেল আইডির কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, ইমেল আইডি কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। এরপরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের HTML থেকে আছে। HTML এ কি কি আছে, HTML এ হচ্ছে HTML এর সাহায্যে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার সিনট্যাক্সটি লেখো। URL ও OL ও UL এর মধ্যে পার্থক্য লেখো। HTML এ কন্টেনার এলিমেন্ট কাকে বলে। প্রদত্ত হাইপারলিঙ্ক তৈরি করার HTML কোডটি লেখো। HTML কোড লিখতে হবে। প্রদত্ত লিস্ট তৈরি করার HTML কোড লেখো। একটি ওয়েব পেজকে তিনটি সমান ভাগের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করার HTML কোড লেখো। HTML এ v-align অ্যাট্রিবিউটের কাজ লেখো। HTML এ TD BR অথবা মানে BR যে কোনো একটা আসতে পারে যে এর কাজ লেখো। ফন্ট ইমেজ বডি ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউটের নাম ও কাজ লেখো। এমটি ট্যাগ ও কন্টেনার ট্যাগের মধ্যে পার্থক্য লেখো। পি ট্যাগের সঙ্গে কতগুলো অ্যালাইনমেন্ট আছে ও কি কি। মার্কিউ ট্যাগে বিহেভিয়ার অ্যাট্রিবিউট কত ধরনের ও কি কি। HTML এ সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে কোন ট্যাগটি ব্যবহার করা হয়। HTML এ দুটি ওয়েব পেজকে যুক্ত করতে কোন ট্যাগটি ব্যবহার করা হয়। HTML এ ট্যাগ কাকে বলে। স্ট্রং ট্যাগের কাজ লেখো। HTML এ হাইপারলিঙ্ক বলতে কি বোঝো। HTML ব্যবহার করে তিনটি ফুলের নাম দিয়ে আনঅর্ডার লিস্ট তৈরি করার কোড লেখো। HTML এ পিকচার ইনসার্ট করার সিনট্যাক্স লেখো এবং একটি উদাহরণ দাও। HTML এর প্রধান দুটি সেকশন কি কি। HTML এ সেল প্যাডিং ও সেল স্পেসিং অ্যাট্রিবিউট দুটির ব্যবহার লেখো। HTML এ টেবিল ট্যাগের কল স্প্যান ও রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ লেখো। UL এটা আগে অলরেডি হয়তো বলে দিয়েছি, হ্যাঁ আগে অলরেডি বলে দেওয়া আছে। UL এর মধ্যে পার্থক্য লেখো। আর HTML এ বডি বিজি কালারের কাজ লেখো। তো এই হচ্ছে এসিকিউ প্রশ্ন HTML থেকে কী কী আসতে পারে আর নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে আমি আলাদা করে দিয়েছি। এছাড়াও তোমাদের দেখো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, অতি সংক্ষিপ্তভাবে প্রশ্ন সাজেশন দেওয়া সম্ভব না, সেই জন্য একটু প্রশ্নগুলো বেছে বুঝে যতটা পারা যাচ্ছে মানে যে কটা মনে হয়েছে যে প্রশ্ন আসতে পারে সেই কটা প্রশ্নই আমি আমার সাজেশনে দিয়েছি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো দেখে গেলেই মোটামুটি তোমাদের যা প্রশ্ন কমন আসার এখান থেকেই আসবে। তো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন কি আসতে পারে। আইপি অ্যাড্রেস সম্পর্কে যা জানো লেখো। ল্যান ও ম্যানের মধ্যে পার্থক্য লেখো। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে কী বোঝো। ফাইবার অপটিক কেবিল সম্পর্কে যা জানো লেখো। স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা, বানানটা একটু ভুল হয়েছে টাইপিংয়ে, অসুবিধা লেখো। সার্কিট সুইচিং বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন হচ্ছে বিভিন্ন ট্রান্সমিশন মোড সম্পর্কে যা জানো লেখো। বিভিন্ন ডেটা ট্রান্সমিশন সম্পর্কে যা জানো লেখো। দুটো ভিন্ন প্রশ্ন কিন্তু। আচ্ছা, এবার চলে আসো কোয়েক্সিয়াল কেবিল ও টুইস্টেড পেয়ার কেবিলের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এটা আমাদের নেটওয়ার্ক থেকে আসতে পারে। এছাড়া আরও নেটওয়ার্ক থেকে আরেকটা প্রশ্ন আমি এখান থেকে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য লেখো।
বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে যা জানো লেখো। দেখো এই ধরনের প্রশ্নগুলো সম্ভবত 3 নম্বরের আসবে, ঠিক আছে। আর আইপি অ্যাড্রেসের শ্রেণীবিভাগ করো। তো এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা নেটওয়ার্কের যে ডেসক্রিপটিভ প্রশ্ন তার জন্য দেখে যাবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এই ধরনের প্রশ্ন তো আমরা প্রিভিয়াস ইয়ারে দেখিনি। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু কোনো বছর প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে না, কারণ হচ্ছে প্রতি বছর প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমাদের এইচটিএমএল থেকে প্রশ্ন আসে। এই নেটওয়ার্ক চ্যাপ্টারে একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে এইচটিএমএল থেকে। কিন্তু এবছর যেহেতু সিলেবাস রিডিউস করা হয়েছে, সেই জন্য নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে একটা, আর একটা হচ্ছে তোমার এইচটিএমএল থেকে। তো এইচটিএমএল থেকে বরাবর প্রতি বছরই আসে, এইচটিএমএল এর প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। তো এইচটিএমএল এর ফ্রেম সেট ট্যাগের কাজ কি? এই ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউট উল্লেখ করো। টিআর ট্যাগ এবং টিডি ট্যাগের কাজ লেখো। এইচটিএমএল এ হাইপারলিঙ্ক বলতে কি বোঝো? তারপরে একটা প্রশ্ন এবছরের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে টেবিল তৈরি করা। দেখো টেবিল তৈরি করার ক্ষেত্রে আমি এটুকুই তোমাদেরকে বলবো, এখানে যেটা দেখছো সেখানে হয়তো লেখাগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু প্যাটার্ন কিন্তু একই রকম থাকবে। এখানে ওয়েব পেজটির টাইটেল দাও, মানে যে পয়েন্টগুলো বলে দেওয়া আছে সেই পয়েন্টগুলো বলছি। ওয়েব পেজটির টাইটেল দাও এইচএস 2022। তারপরে হচ্ছে ওয়েব পেজটিতে হেডিং দাও এইচএস স্টুডেন্ট রেজাল্ট, ঠিক আছে। দেন নিচে টেবিলটি তৈরি করো। একটা টেবিল দিয়েছি যেখানে রোল নাম্বার, নেম, মার্কস। তো এই যে তিনটে আমরা রো তৈরি করতে হবে টেবিলে, তো এই তিনটে রো কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারছো যে লেখাগুলো কিন্তু বাঁ দিকে আছে, ঠিক আছে। বাঁ দিকে থাকার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কোনো টি আর অ্যালাইন লিখতে হবে না, কারণ বাই ডিফল্ট বাঁ দিকেই থাকে। যদি মাঝখানে যদি লেখাগুলো দিয়ে দেয় এক্সাম হলে, তাহলে কিন্তু অবশ্যই টি আর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে, এটা তোমাদেরকে বলে দিলাম। তো এবার চলে আসে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়া, যেটা হচ্ছে এইচটিএমএল ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি আছে। এবং এই প্রশ্নটাও দেখতে পাচ্ছ যে সেম টু সেম আমি অনেকটা টাইটেল আর হেডিংটা একই রাখার চেষ্টা করেছি। টাইটেলটা হচ্ছে এইচএস এক্সাম 2022, হেডিং হচ্ছে এইচএস স্ট্রিম। প্রশ্নটা হচ্ছে এখানে কি আছে, একটা লিস্ট তৈরি করতে হবে এবং লিস্টটির এক একটি আইটেমের সঙ্গে একটি করে ওয়েব পেজ লিঙ্ক করতে হবে। যে সায়েন্স, আর্টস, কমার্স দেখতে পাচ্ছ, যে সায়েন্স, আর্টস, কমার্স, এখানে প্রত্যেকটি আইটেমের সাথে একটি করে এইচটিএমএল পেজকে তোমাকে লিঙ্ক করতে হবে। এবং এই যে সায়েন্স, আর্টস, কমার্স দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু একটা লিস্ট, মানে অর্ডার লিস্টে রয়েছে। অবশ্যই এ বি সি এই অর্ডার লিস্টে রয়েছে। এবং সায়েন্সে ক্লিক করলে সায়েন্স ডট এইচটিএমএল, মানে সায়েন্স যে লিস্ট আইটেমটা আছে, ক্লিক করলে সায়েন্স ডট এইচটিএমএল খুলবে। আর এছাড়াও আর্টসের জন্য আর্টস ডট এইচটিএমএল, কমার্সের জন্য কমার্স ডট এইচটিএমএল খুলে যাবে। এছাড়াও কিছু কিছু প্রশ্ন তোমাদের আসে, সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ বলতে কি বোঝো? এই মার্কিউ ট্যাগের বিহেভিয়ার অ্যাট্রিবিউটের কাজ লেখো। কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য লেখো। কোনো টেক্সটকে কিভাবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করবে এইচটিএমএল কোড সহ বর্ণনা করো। তাহলে এই হচ্ছে তোমাদের হচ্ছে এইচটিএমএল থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। তো তোমাদের অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই দেখে যেতে হবে। এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। তো এছাড়াও তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাদের বলেই দিলাম, ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা আসবে, নেটওয়ার্ক থেকে একটা আসবে, এছাড়া এক্সেল, এমএস এক্সেল থেকে একটা আসবে। এই যে ডিবিএমএস চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, ডিবিএমএস চ্যাপ্টার থেকে 9 নাম্বার আছে। এবং এই 9 নম্বর মানে 9 মার্কস যে 9 নম্বর আছে, তার মধ্যে 6 নম্বর হচ্ছে এমসিকিউ আর 3 নম্বর হচ্ছে এসএকিউ। টোটাল হচ্ছে 9 নম্বর এখান থেকে পাবে। এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করা আছে বা আগের দিনও বলেছি যে ডেটাবেস বলতে কি বোঝো উদাহরণ দাও, বা ডিবিএমএস কাকে বলে উদাহরণ দাও। কয়েকটি ডিবিএমএস সফটওয়্যারের নাম লেখো, ডিবিএমএস এর কাজ লেখো, ডিবিএমএস এর সুবিধা অসুবিধাগুলি লেখো। ডিবিএমএস এর অ্যাট্রিবিউট কাকে বলে উদাহরণ দাও। ডেটাবেস ও ফাইলের মধ্যে পার্থক্য লেখো। ম্যানুয়াল ফাইল সিস্টেম ও ডিবিএমএস এর মধ্যে পার্থক্য লেখো। ডেটা ডিকশনারি কাকে বলে, এর ব্যবহার লেখো। মেটাডেটা কাকে বলে, এর ব্যবহার লেখো। ডেটাবেস স্কিমা কাকে বলে, বা ডেটাবেস 3 স্কিমা স্ট্রাকচার যেটা আছে বলতে কি বোঝো।
ডিবি এর কাজগুলি লেখো, ডেটা মডেল কাকে বলে, ডেটা ম্যানেজারের কাজ লেখো, হায়ারার্কিক্যাল মডেল বলতে কি বোঝো, রিলেশনাল মডেল বলতে কি বোঝো, ডোমেন, ডিগ্রি, ক্যার্ডিনালিটি এইগুলো কাকে বলে আসতে পারে, প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি আর ফরেন কি, এই কিগুলো দেখবে। আর রিলেশনশিপ কাকে বলে, কত রকমের রিলেশনশিপ হয়, 1:many রিলেশনশিপ কাকে বলে, উইক এন্টিটি, স্ট্রং এন্টিটি অবশ্যই দেখবে। এছাড়া ডেটাবেসের কোন মডেলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের ডিবিএমএস প্রশ্ন কি আসতে পারে। আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে এক্সেল। এক্সেল থেকে আছে হচ্ছে 14 নাম্বার, 7 নম্বরে একটা বড় প্রশ্ন আছে। আমি এখানে দেখতে পাচ্ছ যে 7 নম্বরের যে প্রশ্ন তোমাদের এমসিকিউ আর এসিকিউ মিলিয়ে তোমাদের কত নাম্বার আসছে আমি দেখিয়ে দিচ্ছি। 5টা এমসিকিউ আসবে, 2টো এসিকিউ আসবে আর ডেসক্রিপটিভ 7 নাম্বার, টোটাল 14 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের কি কি আসতে চলেছে সেগুলো একটু এক ঝলক তোমরা দেখে নাও। এখানে আমি সব প্রশ্ন পড়তে পারছি না, এখানে এক্সেলে কি কি প্রশ্ন আছে তোমরা একটু দেখে নাও। তোমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি এমসিকিউগুলো লিখেছি, কারণ হচ্ছে এখানে 5টা এমসিকিউ আসবে, তো কিছু কিছু সাজেস্টিভ এমসিকিউ আমি এখানে লিখেছি। এছাড়াও কিছু কিছু প্রশ্ন আছে, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও, লোয়ার ফাংশনের কাজ লেখো, কাউন্ট ফাংশনের কাজ কি, ওয়ার্কবুক ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো, ফাংশন বলতে কি বোঝো, দুটি চার্ট টাইপের নাম লেখো, অটোফিলের কাজ লেখো, তারপরে যে কোনো 5টি ডেটা টাইপের নাম লেখো, 3টি এক্সেলের যে দেখতে পাচ্ছ একটা গড় নির্ণয় করতে হবে তার সিনট্যাক্সটি লেখো, স্পেশাল ফরম্যাট কিভাবে প্রকাশিত হয় সেটা লেখো। এছাড়া প্রোটেক্ট অপশান কোথায় থাকে, রিভিউ ট্যাবে চেঞ্জ কমেন্ট গ্রুপে গিয়ে প্রোটেক্ট শিট পাওয়া যায়, মানে প্রোটেক্ট শিট অপশানটি কোথায় পাওয়া যায়। তারপরে অ্যাবসোলিউট সেল রেফারেন্স বলতে কি বোঝো, ডেটা শর্টিং কাকে বলে, রিলেটিভ সেল রেফারেন্স বলতে কি বোঝো, এক্সেলে ম্যাক্রো বলতে কি বোঝো। ঠিক আছে, এছাড়া বড় প্রশ্ন চলে আসো, সাম, অ্যাভারেজ, আপার, সিনট্যাক্স ও কাজ লেখো। দেখো এখানে কয়েকটা আমি সাজেশন, এখানে কয়েকটা ফাংশনের নাম বলেছি, এছাড়া এর বাইরে অনেক ফাংশন আছে, সেগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। এইগুলো সাজেশান আমার মনে হয়েছে যে এগুলো আসতে পারে, সেইগুলোই আমি দিয়েছি। আচ্ছা, অটোসামের একটি সুবিধা লেখো, পাই চার্ট তৈরি করার স্টেপগুলি লেখো। এছাড়া যে প্রশ্নগুলো আছে, সেলের ভ্যালু 500-র বেশি হলে লেখাগুলো সবুজ রং হবে, এক্সেলে এটি ধাপগুলি লেখো বা স্টেপগুলি লেখো। এমএস এক্সেলে ওয়ার্কশিটের কলাম উইথ কীভাবে চেঞ্জ করবে সেটা লেখো। এছাড়া গোল শিখে সুবিধা লেখো, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও। এছাড়া কিছু এক্সেল ফর্মুলা হিসাব করতে বলেছে, হিসাব করে লিখতে বলেছে, সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখবে। এছাড়া ওয়ার্কশিটে কলাম উইথ কীভাবে চেঞ্জ করে, এইমাত্র কলাম উইথ দেখলাম, একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। আচ্ছা, সাম, অ্যাভারেজ, এই যে ফাংশনগুলোর কথা বলা হয়েছে, যার সিনট্যাক্স কিন্তু অবশ্যই, সিনট্যাক্স ও কাজ অবশ্যই পড়বে। অটোসামের সুবিধা, এখানে কিছু প্রশ্ন হয়তো রিপিটেড হয়ে গেছে, অটোসামের সুবিধা এখানে অলরেডি রয়েছে। ঠিক আছে, পাই চার্ট অলরেডি রয়েছে, তো কিছু প্রশ্ন রিপিটেড হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। তো দেখতে পাচ্ছ এখানে আরও আছে, গ্রেড নির্ণয় করার একটা প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, গ্রেড নির্ণয় করা, এটা অবশ্যই দেখে যাবে। এছাড়া গোল সিক কাকে বলে, ডেটা ফিল্টার কাকে বলে, ম্যাক্রো বলতে কি বোঝো, রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসোলিউট সেল রেফারেন্স। ঠিক আছে, এই প্রশ্নগুলো অতি অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। তো তোমাদের এই মুখার্জি একাডেমি, যে কম্পিউটার একাডেমি যেটা, তো তার তরফ থেকে তোমাদেরকে যথেষ্ট সাহায্য করছি। আমার যে মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কিছু সাজেশন বা কিছু প্রশ্ন আলোচনা করা বা কিছু বিষয়কে তোমাদের সাথে শেয়ার করা। ঠিক আছে, তো আমার যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে বারাসাত পাইনিয়ার পার্ক। তো যারা যারা এখানে কাছাকাছি আছো, যারা ক্লাস 11 ক্লাস 12-এ পড়তে চাইছো, তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আমি বারাসাতে আমি থাকি এবং বারাসাত স্টেশনের পাশেই আমার কোচিং আছে, সেখানে আমার পড়ানো হয়। ঠিক আছে, তো এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া আমার ইমেল আইডি আছে, ইমেল আইডি, ওয়েবসাইট আছে, এখানে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।